অনুষ্কা ভট্টাচার্য। আজ আমার নিবেদন কবি কাজী নজরুল ইসলামের লেখা ঝিঙে ফুল। ঝিঙে ফুল ঝিঙে ফুল, সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙে কুল। ঝিঙে ফুল গুলমি পরেনি, লতিকার করেনি, ঢলো ঢলো সরেনি, ঝলমল দোলে দুল। ঝিঙে ফুল পাতার দেশের পাখি, বাঁধা গিয়া বোটাতে, গান তব শুনি সাঁঝে তব ফুটে ওঠাতে। পৌষের বেলা শেষ, পরে জাফরানি বেশ, মরা মাচা নিয়ে দেশ করে তোলো মশগুল। ঝিঙে ফুল শ্যামলী মায়ের কোলে, সোনামুখ পুকুরে, আলু থালু ঘুম যাও রোদে গলা দুকুরে। প্রজাপতি ডেকে যায়, বোটা ছিঁড়ে চলে আয়, আসমানে তারা চায়, চলে আয় অকুল। ঝিঙে ফুল তুমি বলো আমি হায়, ভালোবাসি মাটি মায়, চাই নাও অলকায়, ভালোই পথ ভুল। ঝিঙে ফুল। নমস্কার, আমি শতরূপা রায়চৌধুরী। আজকে আমি শোনাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা কুয়ার ধারে। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম, তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেন কুয়ার ধারে, নীলের ছায়া দলে, কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়। খুব আলসে রইনু বসে, কিসের ভাবনায়, পদধ্বনি শুনি নাই গো, কখন তুমি এলে, কইলে কথা ক্লান্ত কণ্ঠে, করুণ চক্ষু মেলে। তৃষাকাতর পান্থ আমি, শুনে চমকে ওঠে, জলের ধারা দিলেন ঢেলে তোমার করপটে। মরমরিয়ে কাপে পাতা, কোকিল কোথা ডাকে, বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে। যখন তুমি শুধালে নাম, পেলেম বড় লাজ, তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ। তোমায় দিতে পেরেছিলে একটু তৃষার জল, সেই কথাটি আমার মনে রহিল সম্বল। কুয়ার ধারে দুপুর বেলা, তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা, আমি বসেই থাকি। নমস্কার। নমস্কার, আমি মৌমিতা দে। আজ আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশ হোক। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজ দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কার। আমি যে দেখেছি গোপন হিংসা, কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজকে, বাসি সঙ্গীত ধারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় সুধায় অশ্রু জলে,
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? নমস্কার, আমি সৃজনী নন্দী। আজ আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ, আজি শুভক্ষণে রাত পোহালো। ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে। চলিতে রক্ত ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালি কিসের লাগে তুমি আকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যা রাজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদে চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার। নমস্কার, আমি অরিত্রী দে। আজ আমার নিবেদন কবি কাজী নজরুল ইসলামের লেখা বিজয়িনী। হে মোরে রানী, তোমার কাছে হার মানি আজ শেষে। আমার বিজয় কেতন লুটায় তোমার চরণ তলে এসে। আমার সমর জয়ী অমর তরবারি দিনে দিনে ক্লান্তি আনে হয়ে উঠে ভারী। এখন এ ভার আমার তোমায় দিয়ে হারি। এই হার মানা হার পরায় তোমার কেশে। ওগো জীবন দেবী, আমায় দেখে কখন তুমি ফেললে চোখের জল। আজ বিশ্বজয়ীর বিপুল দেউল তাইতে চলমন। আজ বিদ্রোহীর এই রক্ত রথের চূড়ে বিজয়িনী নীলাম্বরীর আঁচল তোমার উড়ে। যত তুন আমার আজ তোমার মালায় পুরে। আমি বিজয়ী আজ নয়ন জলে ভেসে। আমি বিজয়ী আজ নয়ন জলে ভেসে। নমস্কার।
নমস্কার। ফেসবুকে দেখলাম আজকে ফাদার্স ডে। 364 দিন বাবারা কাজের ভিড়ে হারিয়ে যান, আর আজকে এই একটা দিন কাজ বাবাদের ভিড়ে হারিয়ে গেছে, কারণ ফেসবুক জুড়ে শুধু বাবাদের ছবি। যাই হোক, আমিও তাহলে আমাদের বাঙালি জাতির যে জনক তাকে স্মরণ করি। তিনি অবশ্যই রবীন্দ্রনাথ, আমাদের বাঙালি জাতির জনক যিনি। আমি জাতির জনক কাকে বলি? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি এখনো বাঙালিদের এগিয়ে নিয়ে চলেছেন। একটু অন্য কবিতা শোনাই। কবিগুরুর রসিকতা বোধ, রসিক রবীন্দ্রনাথ। 50 বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে, আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে। বনে এত বকুল ফোটে, গেয়ে মরে কোকিল পাখি, লতা পাতার অন্তরালে বড় সরস ঠাকাঠাকি। চাঁপার শাখে চাঁদের আলো, সে সৃষ্টিকে কেবল মিছে। এসব যারা বোঝে তারা 50 অনেক নিচে। 50 বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে, আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে। ঘরের মধ্যে বকাবকি, নানার মুখে নানা কথা, হাজার লোকে নজর পাড়ে, একটুকু নাই বিরলতা। সময় অল্প, ফুরোয় তাও পরশিকের আনাগোনায়। ঘন্টা ধরে থাকেন তিনি সৎপ্রসঙ্গ আলোচনায়। হতভাগ্য নবীন যুবা কাজেই থাকে বনের খোঁজে। ঘরের মধ্যে মুক্তি যে নেই এ কথা সে বিশেষ বোঝে। 50 বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে, আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে। আমরা সবাই নব্যকালের সভ্য যুবা অনাচারী, মনুর শাস্ত্র সূত্রে দিয়ে নতুন বিধি করব জারি। বুড়ো থাকুন ঘরের কোণে, পয়সা করি করুন জমা। দেখুন বসে বিষয়পত্র, চালান মামলা মোকদ্দমা। ফাগুন মাসে লগ্ন দেখে যুবারা যাক বনের পথে। রাত্রে জেগে সাধ্য সাধন থাকুক রত কঠিন ব্রতে। 50 বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে, আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে। পরের কবিতাটাতেই উনি বলছেন যে না, শুধু তো একা গেলে হবে না, তাপসী ছাড়া তাপস হওয়া যায় না। একটা তাপসী চাই, নইলে তাপস হব কি করে? কি বলছেন? আমি হব না তাপস, হব না যেমনই বলুন যিনি। আমি হব না তাপস নিশ্চয়, যদি না মেলে তপস্বিনী। আমি করেছি কঠিন পণ, যদি না মিলে বকুলে বন। যদি মনের মতন মন না পাই যিনি, তবে হব না তাপস, হব না যদি না পাই গো তপস্বিনী। আমি ত্যাজিব না ঘর, হব না বাহির উদাসীন সন্ন্যাসী। যদি ঘরের বাহিরে না হাসে কেহই ভুবন ফুলানো হাসি। যদি না উড়ে নীলাঞ্চল মধুর বাতাসে বিচঞ্চল। যদি না বাজে কাপন মল ঋণে চিনি, তবে হব না তাপস, হব না যদি না পাই গো তপস্বিনী। আমি হব না তাপস, তোমার শপথ, যদি সে তপের বলে কোন নূতন ভুবন না পারি গড়িতে। নূতন হৃদয় তলে যদি জাগাই বিনার তার, কারো টুটিয়া মর্মদার, কোন নূতন আখির ঠার না লই চিনি, তবে হব না তাপস, হব না যদি না পাই গো তপস্বিনী। আমি হব না তাপস, হব না না পেলে তপস। শেষ করবে না, শেষ করে দিচ্ছি। এই রবীন্দ্রনাথ ঠাকুরই বলছেন যে যদি আবার জন্মগ্রহণ করি তাহলে আমি কিন্তু এই কলকাতাতেই আবার আসবো, এবং এসে এবার আমি আমার লেখাগুলো পড়বো। এত লিখলাম অথচ আমার
দেখা হলো না যে কত ভুলের মধ্যে রয়ে গেল। এবার সমালোচক হয়ে আসবো। কি বলছেন? পরজন্ম সত্য হলে কি ঘটে মোর সেটা জানি, আবার আমায় টানবে ধরে বাংলাদেশের এই রাজধানী। গদ্য পদ্য লিখলু ফেঁদে, তারাই আমায় আনবে বেঁধে। অনেক লেখায় যে সরুন সামনে থেকে সরুন হয়ে গেছে। সে মহাপাপ করব মোচন, আমায় হয়তো করতে হবে আমার লেখার সরুন সমালোচন। আশ্চর্য। ততদিনে দৈবে যদি পক্ষপাতী পাঠক ঠিক থাকে, আছে, ছবি তুলবে কর্ণ হবে রক্তবর্ণ। হবে না এমনই তুলবে না। কটু বলবো তাকে, যে বইখানি পড়বে দেখতে হাতে পাচ্ছেন না তো? দগ্ধ করবো পাতে পাতে। আমার ভাগ্যে হব আমি দ্বিতীয় এক ধূম্র লোচন, আমায় হয়তো করতে হবে আমার লেখার সমালোচন। বলবো এসব কি পুরাতন, আগাগোড়া ঠেকছে ছুরি। মনে হচ্ছে আমিও এমন লিখতে পারি ছুরি ছুরি। আরো যেসব লিখবো কথা, ভাবতে মনে বাজছে ব্যথা। পরজন্মের নিষ্ঠুরতায় এ জন্মে হয় অনুশোচন, আমায় হয়তো করতে হবে আমার লেখা সমালোচন। লিখবো ইনি কবি সভায় হংস মধ্যে বক যথা। তুমি লিখবে কোন পাষণ্ড বলে এমন মিথ্যা কথা। আমি তোমায় বলবো মূর্খ, তুমি আমায় বলবে রূঢ়। তারপরে যা লেখালেখি হবে না সে রুচি রচন। তুমি লিখবে কড়া জবাব, আমি কড়া সমালোচন। পরজন্ম সত্য হলে কি ঘটে মোর সেটা জানি, আবার আমায় টানবে ধরে বাংলাদেশের এ রাজধানী। গদ্য পদ্য লিখনু ফেঁদে, তারাই আমায় আনবে বেঁধে। অনেক লেখায় অনেক পাতক, সে মহাপাপ করব মোচন, আমায় হয়তো করতে হবে আমারই লেখার সমালোচন।